হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আজকে আমরা উপপাদ্য 19 পেজ নাম্বার 90 কোষে দেখি 6 ক্লাস 9 এর বই, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস 9 এর বই, ক্লাস 9 এই উপপাদ্যটা করব। খুব ইম্পর্টেন্ট উপপাদ্য। উপপাদ্যের কথাটা মনে রাখতে হবে। উপপাদ্য 19 পেজ নাম্বার 19 কোষে দেখি 6 লেসনে একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সমান্তরিক হবে। খুব ইম্পর্টেন্ট উপপাদ্য, সবাই ধ্যান দেবে। দেখো, উপপাদ্যের 4টা পার্ট। এর আগে আমি অনেক উপপাদ্য করেছি। প্রথমে উপপাদ্যের ছবিটা এঁকে নিই। দেখো, এইটা একটা চতুর্ভুজ। এখন সামান্তরিক প্রমাণ করতে হবে। এখনই সামান্তরিক হয় নাই। এ বি সি ডি নাম ঠিক করে দিবে। অনেকে এ বি এনে এখানে সি ডি দেয়, ওটা জেড হয়ে যায়। আমি অনেকবার বলেছি এ বি সি ডি কী বটে। এখন কী বটে? আপাতত একটি চতুর্ভুজ। চতুর্ভুজ কখন সামান্তরিক হয়? দেখো, আমি সংজ্ঞা বলেছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। সামান্তরিকের সংক্রান্ত এইটের পুরো উপপাদ্য চলবে 9 ক্লাসে, এখন প্রায় 10-12টা। তোমাকে সামান্তরিক সম্বন্ধে খুব ভালো ধারণা চাই। সামান্তরিকের কর্ণ কটা, সামান্তরিকের বিপরীত কোণগুলো, সামান্তরিক নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবে সবাই। সংজ্ঞা না, প্যারাগ্রাফ। সামান্তরিকের সব বৈশিষ্ট্য চলে আসবে, তারপর তুমি উপপাদ্য করতে আসবে। তবেই 9-এর উপপাদ্য প্রত্যেকটা নিজে পারবে, বুঝতেও পারবে। সামান্তরিক সম্বন্ধে অনেক নলেজ যায়। দেখো, এই চতুর্ভুজটার এখন দুটা কর্ণ সমদ্বিখণ্ডিত করেছে। কর্ণ জানো তো, এইখান থেকে এইখান তক হয়। কর্ণ একটা সরলরেখা সমদ্বিখণ্ডিত করেছে ও বিন্দুতে, ধরে নিলাম সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এও সমান ওসি হবে আর বিও সমান ওডি হবে। তবে তো সমদ্বিখণ্ডিত করেছে, এইটা আমাকে স্বীকার করতে হবে, মানিয়ে নিতে হবে এইটাকে। চলো, উপপাদ্যের ফার্স্ট পয়েন্ট স্বীকার। অনেকের ভাষা বোধ থাকে না, তারা এই ভাষাটাও ঢুকে, আর এই নিজের ভাষায় লিখবে স্বীকার টিকার। ধরি চতুর্ভুজের সিম্বল দিও না, চতুর্ভুজ বানান করে লিখবে। চতুর্ভুজ লেখা বুঝাচ্ছে ক্যামেরাম্যান? লেখা বুঝাচ্ছে? চতুর্ভুজ ABCD এর এসি, এটা উপরে দাগ দিলে সরলরেখা বুঝায়। তুমি কর্ণটা শুধু লিখবে, এসি কর্ণ ও বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত, ছেদ লেখা যাবে না, ছেদ লিখলে কাটা খাবে তুমি। সমদ্বিখণ্ডিত করেছে, সমান দুভাগে ভাগ করেছে, এইটা মানিয়ে নিতে হবে। উপপাদ্যের দুটো প্রোডাক্ট থাকে, একটা হলে প্রোডাক্ট করলে, যেটা করলে সেটা স্বীকার করতে হয়, আর যেটা হবে সেটা প্রমাণ্য বিষয় করতে হয়। আমি প্রত্যেকটা উপপাদ্যকে দুটো পার্টে ভাগ করতে বলি। যদি তবে, জটিল বাক্য দেওয়া থাকবে উপপাদ্যের কথাগুলো সব। যদি তবেটা তুমি, যদিটা স্বীকার তবে এটা প্রামাণ্য বিষয়। এটা সবাই এই সৌন্দর্যটা, এই বিউটিটা চায়, ভাষাবোধটা বুঝতে হবে। তাহলে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এটা নিজে একটু লিখে নেবে। অর্থাৎ এও সমান কি হয়ে গেছে? সমদ্বিখণ্ডিত করার অর্থ কি? এও সমান ওসি এবং বিও সমান ওডি হয়েছে। এইখানে এটা নিজে এক লাইন বানাই দিলে এই হচ্ছে স্বীকার কমপ্লিট। স্বীকার উপপাদ্যের খুব ফিনিশিং চলে, স্বীকারটা খুব ইম্পর্টেন্ট। সামান্তরিক চতুর্ভুজ ABCD এর এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, সমদ্বিখণ্ডিত করেছে, ছেদ না। এই আমি ছেদ বলে ফেলছি, ছেদ করলে কাটা খাবে তুমি, 0 পয়েন্ট যাবে উপপাদ্যটা। সমদ্বিখণ্ডিত করেছে, কৃপা ধ্যান দে। যার অর্থ এও সমান ওসি এবং বিও সমান ওডি, অর্থাৎ এও সমান ওসি, ছবির দিকে অ্যাডজাস্ট করবে, যা লিখবে ছবি তাকাবে সবসময়। অর্থাৎ এও সমান ওসি আর বিও সমান ওডি হয়েছে। কি প্রমাণ্য করতে হবে নুনু? চলো, প্রমাণ্যটু কি দেখো। প্রামাণ্য তো একদম সোজা, উপপাদ্যের যেটা হবে প্রোডাক্ট সেটা প্রামাণ্য করতে হয়। প্রামাণ্য করতে হবে চতুর্ভুজটি একটি সামান্তরিক, অর্থাৎ ABCD একটি সামান্তরিক। চতুর্ভুজ বলেছি শিকারে, কিন্তু শিকারে এখন চতুর্ভুজের সম্মান দেওয়া আছে, এক একটি স্ট্যান্ডার্ড সম্মান দিতে হবে। যে চতুর্ভুজ 5-6 ধরনের আছে আমরা জানি, স্পেশাল চতুর্ভুজ বটে এটা, সাদা চতুর্ভুজ নয়। ABCD একটি সামান্তরিক, এইটা প্রমাণ করতে হবে। চলো, অঙ্কন করার কি জায়গা আছে? চতুর্ভুজের আর কোনো বাঁচিয়ে আছে? সব ফিনিশ, অঙ্কন নাই এই উপপাদ্যটাতে। উপপাদ্যতে অঙ্কন তখনই থাকবে যখন প্রয়োজন হয়। এই উপপাদ্যতে কোনো ফাঁকা জায়গায় নেই, কর্ণও টেনে দিয়েছি শিকারেই, তাহলে উপপাদ্যটাতে আর অঙ্কন হবে না। বুঝতে পারছো সবাই? ওকে, চলো এবার তাহলে প্রমাণের দিকে হাত বাড়া যাক। উপপাদ্যের প্রমাণ খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো, আমি যে কোনো দুটো ত্রিভুজ ধরে নিচ্ছি, তুমি ধ্যান দাও, ছবির দিকে তাকাও। ত্রিভুজ AOD, নিজের খাতায় ছবিটি করো, আমার সাথে সাথে উপপাদ্যটা প্র্যাকটিস করতে থাকো। আর এই BOC, এই ত্রিভুজ দুটো থেকে পাই লিখব। আরে 95%, 8 থেকে 10 পর্যন্ত 95% উপপাদ্য সর্বসম্মতি হয়। তাহলে প্রথমে দুটো ত্রিভুজ ধরো। ত্রিভুজ AOD ঠিক করে লিখবে। ও ত্রিভুজ চিহ্ন দিচ্ছি, BOC থেকে পাই।
থেকে পাই কি পাই বলো, উপরে লেখালা লিখে নাও সবাই, আমি একটু পরে মুছবো, জায়গা থাকবে না, শিকার টিকার আমি সব মুছবো, প্রমাণটা এইখানে এখন করব, তারপরে যতটা জায়গা দরকার উপরে চলে যাব। এই দুটা ত্রিভুজ থেকে কি কি পাই দেখো। নাম্বার 1 এও সমান ওসি, কোথায় বলা আছে বাবা? আরে শিকারে তো বলে দিই সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে শিকার অনুযায়ী এই তো খুব ঠিক, কোনো প্রবলেম নাই। 2 নম্বর দুটা কোণ সমান করে নাও, দেখো এই কোণটাও জামা এই কোণটাও তামা, এওডি ত্রিভুজের তথ্য উপর দিকে দিবে, কোণ এওডি সমান কোণ বিওসি, কারণ বিপ্রতীপ কোণ ব্যাকেটে বেশি কিছু লেখো না, শুধু বিপ্রতীপ কোণ লিখে দিবে, বিপ্রতীপ কোণ। আরেকটা দেখো বাহু সমান আছে 3 নম্বর, বিও সমান ওডি, এটাও শিকার অনুযায়ী, শিকার অনুযায়ী যুক্তিগুলো দিবে। তাহলে বলো দুটা বাহু সমান একটি কোণ সমান, সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড থেকে কি পাবো? এই ত্রিভুজ দুটাকে আমি লিখে দেবো সর্বসম, ত্রিভুজ এ ও ডি সমান সর্বসম চিহ্ন বিওডি। যারা সর্বসম চিহ্ন জানো না তারা শিখো এখন, এওডি সমান বিওডি, সর্বসম চিহ্ন এইভাবে দিতে হয়। এই পর্যন্ত আশা করি উপপাদ্যটা সবাই করবে। এরপরে আমাকে কি কাজ, ডিউটি কি? বিপরীত বাহুগুলো সমান আর বিপরীত বাহুগুলো সমান্তরাল প্রমাণ করতে হবে, এই দুটো লাইনে যেতে হবে, নাহলে সামান্তরিকের সম্মান দিতে পারবো না। চলো, সর্বসম হওয়ার পর সমান তো কোনো বিচিত্র নয়, চট করে লিখে দাও তুমি কি। অতএব এডি সমান বিসি, ব্র্যাকেটে লিখবে অনুরূপ বাহু। স্টুডেন্টরা এইখানটাই ভুল করে সর্বসম করার পর, 90% স্টুডেন্ট যারা ভুল করে উপপাদ্যটা তারা এই সর্বসমর পরটাই ভুল করে। আমি তো খাতা দেখেছি প্রচুর, 99% স্টুডেন্ট ভুল করে। এদিকে চলে আসো, এদিকে চলে আসো, এদিকে চলে আসো, ভিতর দিকে ঢুকবে না। তাহলে এডি সমান বিসি, এইটা অনুরূপ বাহু। এইবার আমি উপপাদ্যটা মুছবো, প্রমাণটা এইটার পর থেকে আমি উপরে মুছে করছি, হ্যাঁ সবাই ধ্যান দেবে। এইটার পর থেকে একটু উপরটা জায়গা নিচ্ছি, আমি শিকারটা মুছে দিচ্ছি, সবাই টুকে নিচ্ছি আশা করি, প্রামাণ্যটাও মুছে দেবো, এইটুকুর মধ্যে আমি করবো উপপাদ্যটা, সবাই ধ্যান দেবে। প্রামাণ্য মুছবো, নিচে যদি দরকার হয় আরও যাব। দেখো অনুরূপ বাহু নিচে, আর তারপরে লিখবো এই কোণটা জামা এই কোণটাও তামা। কোনটার দিকে ধ্যান দাও, কোনটা দেখতে কোন ছেলে লিখতে পারে না, 100% স্টুডেন্টদের কোন দেখতে জান না। ডিএও, কোন ডিএও, কোন কোন ডিএও, এইখানটায় ভুলটা করে সবাই। কোন ডিএও সমান কোন বিসিও, ও এর বাইরে যাবে না, কারণ ত্রিভুজ থেকে যা পাচ্ছ ত্রিভুজ থেকে, ত্রিভুজের বাইরে বেরাবে না, এটাকে বিসিএ বলে দিতে পারবে না তুমি, কারণ তাহলে ত্রিভুজের বাইরে বেরিয়ে নিচ্ছ। ত্রিভুজ যা চলছে এই ত্রিভুজ দুটো থেকে চলছে, ত্রিভুজের গণ্ডির বাইরে বাইরে হবে না। দেখো বিসিও কোনটাও যা আর বিসিএ কোনও তা, কিন্তু বিসিএ লেখা যাবে না, বুঝতে পারছো সবাই? ওকে, এইটা কি কোণ? তুমি লিখবে অনুরূপ কোণ। এইটা ক্লাস 9-এ চলতেই থাকবে, এই অনুরূপ কোণ আর অনুরূপ কোণ সর্বসম পরে যা হবে সেটা অনুরূপ বাহু, যদি কোনো কোণ সমান নেই সেটা অনুরূপ কোণ। আমি 20-25 বার বলেছি, প্রত্যেকটা উপপাদ্যে বলি, সর্বসমর পরে যা হবে সেটা ব্র্যাকেটে অনুরূপ বাহু, সর্বসমর পরে যা হবে, যদি কোনো বাহু সমান হয় অনুরূপ বাহু, যদি কোনো কোণ সমান হয় অনুরূপ কোণ। কিন্তু এরা একান্তর কোণ, নিচটাই লিখতে হবে পরিষ্কার, ব্র্যাকেটে লয়, এটা অঙ্কের লাইন, এটা অঙ্কের লাইন, এটা কোনো ব্র্যাকেটে, যেমন এইগুলা শিকার অনুযায়ী বিপ্রতীপ কোণ এগুলা ব্র্যাকেটে লিখেছি, এইটাও অনুরূপ কোণটাও ব্র্যাকেটে লিখেছি, কিন্তু এই কিন্তু এরা একান্তর কোণ কথাটা উপপাদ্যের লাইনে চলছে। এটাও আমি অনেকবার দেখেছি, ছাত্রছাত্রী ব্র্যাকেটে লিখে দেবে একান্তর কোণ, চলবে না, কাটা খাবে তুমি এইখানটা তুমি 50-60 বার প্র্যাকটিস করো এই জায়গাটা, বিশেষ করে এই অনুরূপ বাহুটা ঠিক আছে, অনুরূপ কোণটার বেলা তোমার ডিস্টার্ব হয়, কিন্তু এরা একান্তর কোণ। সবাই ধ্যান দাও এইখানটায়, এই জায়গাটাতে স্টুডেন্টদের ভুল হয়, আর ভুলটা স্টুডেন্টরা বুঝতে পারে না আমার কথায় ভুল হয়, এইখানটায় ভুল হয়। তোমার বলে দিচ্ছি আমি, যাও তুমি 50 জনকে উপপাদ্য দাও, যদি 48 জন এইখানটায় না ভুল করে 9 ক্লাসে, তো আমি টিউশন পড়া ছেড়ে দেবো, ইউটিউবে আমি ক্লাসেই দেবো না। তুমি যে কোনো টিচার চেক করো, সবাই এইখানটায় ভুল করছে, আজগুবি লিখছে, যা ইচ্ছা তাই লিখছে, কিন্তু এরা একান্তর কোণ, অতএব ডাইরেক্ট লিখবো এডি সমান্তরাল বিসি। যদি একান্তর কোণ হয় তাহলে সমান্তরাল বাহু দুটো হবেই, এডি সমান্তরাল বিসি, বাস। এডি সমান বিসি ছিল, এটি সমান্তরাল বিসি প্রমাণ করলাম, তার মানে এই অনুরূপ বাহুগুলা কি হচ্ছে, সমান ও সমান্তরাল। এরপর যদি আর করবো না, এবারে যদি এই ত্রিভুজ দুটো থেকে লিখম, আরে আমি কোন ত্রিভুজ দুটো নিয়ে এখন প্রমাণ করলাম, এ ও ডি আর বিওসি, যদি আমি এই ত্রিভুজ দুটো নিতাম গো এ ও বি আর বিওডি, তাহলে এই বাহু দুটো সমান সমান্তরাল হয়ে নিতে কীভাবে, ওইটা আর করবো না।
যে এখন এটি সমান বিসি হয়ে গেল আর এটি সমান্তরাল বিসি হয়ে গেল, এইখানটায় তুমি লিখবে অনুরূপে, ওইটাও করতে হবে কারণ এক জোড়া বিপরীত বাহু হলে হবে না, দু জোড়াই সমান সমান্তরাল করতে হবে, ঠিক আছে না? তাহলে অনুরূপে প্রমাণ করা যায় যে এবি, কোন ত্রিভুজ থেকে লেখার দরকার নাই, বইয়ে লেখা আছে, লেখার দরকার নাই, আমি বলছি এবি সমান ডিসি ও এবি সমান্তরাল ডিসি। অনুরূপভাবে এই বাহু দুটো প্রমাণ করা যাইত যদি এই ত্রিভুজ দুটো নিয়ে কাজ করতাম, সর্বসময় যদি এই ত্রিভুজ দুটো করতাম তাহলে একইভাবে এইটা প্রমাণ হইত। তাহলে বলো এইটাও সমান সমান্তরাল, এই বাহু দুটাও সমান সমান্তরাল। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। ক্লিয়ার হয়ে গেছে সামান্তরিক এবারে? অতএব মন্তব্য করে দেব, অতএব এবিসিডি একটি সামান্তরিক। ব্র্যাকেটে লিখে দিবে নমস্কার, ব্র্যাকেটে কি লিখে দিবে? নমস্কার। আমি প্রমাণিত লিখি না, এন্ড। বুঝে গেলে? কে বুঝলে নাই? তুমি এইটা বুঝো, এইটা প্র্যাকটিস করতে হবে তোমাকে। অনুরূপ কোণ ব্র্যাকেটে ক্লিয়ার করো আজকে, এটা তুমি ব্র্যাকেটে কোণ সমান করে অনুরূপ কোণ লিখতে হবে, সর্বসময়ের পরে যা হবে অনুরূপ, এখানেও লেখা অনুরূপ বাহু লিখেছি ব্র্যাকেটে, ধ্যান দাও তুমি। এটা ব্র্যাকেট কোনটা, কিন্তু ওর একান্তর কোণ ব্র্যাকেটে নাই, খোলা, ওটা উপরের লাইনই চলছে, ওটা প্রশ্নের উত্তর হচ্ছে। ছাত্রছাত্রীকে আমি বলে থকে গেছি অনুরূপ কোণ, তার ব্র্যাকেটে লিখবে একান্তর কোণ, আর আমি লাল কালিতে কেটে থকে গেছি, ঝাঁ করে ক্রস হবে, ঝাঁ করে, দেখারই দরকার নাই, মুখের দিকে খাতা ছোড়া হবে যদি 20 বার ভুলটা করো তুমি। ধ্যান দাও সবাই স্টুডেন্টরা, অনুরূপ কোণ ব্র্যাকেটে, কিন্তু ওর একান্তর কোণ উপরের লাইনে। টিচাররাও ধ্যান দেবেন, এইখানটায় স্টুডেন্টরা ভুলটা করে, আপনারা এইখানটায় ক্যাদ দেবেন, গোটা উপরে তো ক্যাদ দেওয়ার দরকার নেই, ওরা টাইনে দেয় পুরোটাই, সর্বসম অবধি করে, অনুরূপ বাহুটাও ঠিক করে। এরপরে যখন অনুরূপ কোণ থেকে সমান্তরাল প্রমাণ করবে বাহু দুটাকে, সেইখানটাই আজগুবি লিখছে অনুরূপ কোণ থেকে সমান্তরালটা 5-6 বার ওকে প্র্যাকটিস করাও। অনুরূপ কোণ কিন্তু এর একান্তর কোণ, তবে সমান্তরাল হবে, একদম মুখস্থ করে দাও তুমি। কোণ দুটো সমান করে ব্র্যাকেটে লিখতে হবে অনুরূপ কোণ, কিন্তু এর একান্তর কোণ, অতএব এডি সমান্তরাল বেশি। আর পরের বাহু দুটাকে আর করার দরকার নাই, দেখো অনুরূপে প্রমাণ করা যায়, অনুরূপে প্রমাণ করা যায়, বাকি বাহু দুটাও সমান, বাকি বাহু দুটাও সমান্তরাল। একটা বাহু সমান সমান্তরাল প্রমাণ করলাম, আর একটা অনুরূপে লিখে দিলাম, তাহলে এবিসিডি একটি সামান্তরিক। নমস্কার, প্রুভড। আশা করি সবাই বুঝিয়েছ। শোনো, উপপাদ্য বুঝিয়েছ? হ্যাঁ পড়ে দিলে তুমি, সাথে সাথে উল্টাপাতাই করো, সাথে সাথে উল্টাপাতায় ঢাকা দাও, ইউটিউব ভিডিও বন্ধ করো, ক্লাস বন্ধ করো, সাথে সাথে উল্টাপাতাই করো। যদি কোথাও আটকে ক্লাস দেখো, এটাই ক্লাস দেখার সিস্টেম। এবারে তুমি দেখে দেখে টুকি গেলে তোমার খাতার ভরিবেগ শুধু, বাস খাতা ভরিবেগ, ব্রেনটা ভরাও, ব্রেনে ঢুকাও মাথায়। উপাদ্যটা সাথে সাথে না, উপাদ্য শেখার মূল উপায় হচ্ছে লাল কালিতে লেখো, না দেখে উপাদ্য করো। বুঝার পর তুমি বুঝেছো কিনা এইটাই বুঝো না এখনো, তুমি হ্যাঁ পড়ে দিচ্ছ, হ্যাঁ বুঝে গেছি, লিখতে লিখতে ডিস্টার্ব আসবে, তুমি তখন বুঝবে আমি বুঝেছি কিনা। ইউটিউব থেকে আমি সিধা এলাম, বুঝেছো? হ্যাঁ বুঝেছি স্যার। স্যারের কাছেও তুমি সম্মানটা পেয়ে গেলে, স্যারও তোমাকে ভাবলে বুঝে গেল, স্যারও বলছে আচ্ছা বুঝে গেছি, বিরাট ব্যাপার। আরে তুমি বুঝেছো কিনা ওইটাই বুঝো না, স্টুডেন্ট কী করে বুঝবে আমি বুঝলাম কিনা? সাথে সাথে উল্টাপাতায় করো, তবে তুমি বুঝে যাবে। তো বলার দরকার নাই বুঝেছো কিনা, উল্টাপাতায় যদি লিখতে পারিছো তো বুঝেছো, আর যদি উল্টাপাতায় তোমার লিখতে ডিস্টার্ব আসছে, ভাষা টাষা আসছে না ঠিকঠাক, তাহলে তুমি বুঝো নাই, এটাই সমস্যা। সাথে সাথে আরে জিজ্ঞাসা করার দরকার নেই, সাথে সাথে উল্টাপাতা লিখতে হবে পদ্যটা। ওকে, ভালো থাকবে সবাই, অনেক।